আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 13.1 এর সর্বশেষ যে অঙ্কটি রয়েছে অর্থাৎ সৃজনশীল অঙ্ক 24 নম্বর, আমরা সেই 24 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কোন অঙ্কটি সমাধান করতেছি। এখানে বলা আছে দেখো যে কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পথ এল তম পথ এল স্কয়ার, কে তম পথ কে স্কয়ার। কত বলছে ধারাটি প্রথম পথ এ সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করতে হবে। তো এখানে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব। যেহেতু আমাদের বলছে যে ধারাটি প্রথম পথ এ এবং সাধারণ অন্তর ডি ধরে মানে উদ্দীপকের আলোকে আমাদের একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রথম পথ, দেখো প্রথম পথ সমান সমান এ, এরপর আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু ডি। তাহলে এখানে প্রশ্নে দেখো উদ্দীপকে বলা আছে যে ধারাটির সমান্তর ধারা দুটি নির্দিষ্ট পথ, একটা হচ্ছে এল তম পথ এল স্কয়ার। আমরা লিখতে পারি এখানে লেখা আছে যে এল তম পথ ইকুয়াল এল স্কয়ার। তাহলে আমরা এল তম পদের সূত্রটা বলতে পারি, তাহলে এ প্লাস জি তম পথ এল এর জায়গায় সেই মানটাই বসাতে হবে। তাহলে এল মাইনাস ওয়ান, তার থেকে ওয়ান বিয়োগ ইন্টু ডি ইকুয়াল আমরা এখানে লিখতে পারি এল স্কয়ার। তাহলে অতএব তাহলে এ এটা হচ্ছে আমি গুণ করে দিই, প্লাস এল ডি মাইনাস ডি কে ডি ইকুয়াল এল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ। এরপর বলছে কে তম পথ কে স্কয়ার, আমরা লিখতে পারি এখানে কে তম পথ ইকুয়াল কে স্কয়ার। তাহলে এখানে কে তম পদের সূত্র হবে এ প্লাস কে এর জায়গা এল এর জায়গা কে হবে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কে স্কয়ার। ঠিক আছে, তারপর এখানে লিখতে পারবো ডি দ্বারা আমি কে এবং ওয়ান কে গুণ করবো, তাহলে হবে এ প্লাস কে ডি মাইনাস ডি কে ডি ইকুয়াল কে স্কয়ার। এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। যেহেতু আমাদের বলছে একটা সমীকরণ তৈরি করতে, তো আমরা একটা সমীকরণ তৈরি করে দিলাম। খ নম্বরে কি বলা আছে যে এল প্লাস কে তম পদ নির্ণয় করতে হবে। তাহলে এল প্লাস কে তম পদ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই দুটো সমীকরণ আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করে দিয়ে আমাকে ডি মানটা বের করতে হবে। তাহলে এখন যদি আমি খ নম্বর অঙ্কটি সমাধান করি, তখন আমরা লিখতে পারি যে ক হতে 1 এবং 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে আমরা লিখতে পারি যে ক হতে 1 যোগ 2 বিয়োগ, ঠিক আছে, 1 এবং 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে দেখো প্রথম আমরা যে সমীকরণটা আছে যে এ প্লাস এল ডি মাইনাস ডি ইকুয়াল এল স্কয়ার, এবং হচ্ছে এ প্লাস কে ডি মাইনাস ডি ইকুয়াল কে স্কয়ার। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে অবশ্যই আমাকে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। ঠিক আছে, এখানে মাইনাস আছে প্লাস দিলাম, এখানে প্লাস আছে মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমরা এই ক্যান্সেল, আমরা ডি ডি ক্যান্সেল করে দিলাম, প্লাস মাইনাস ডি। তাহলে এখানে কি থাকে এল ডি মাইনাস কে ডি ইকুয়াল এখানে কি থাকলো এল স্কয়ার মাইনাস কে স্কয়ার। তাহলে এই জায়গায় থেকে যদি আমি এখন একটা ডি কমন নেই, তাহলে এখানে কি থাকে এল মাইনাস এখানে কে থাকে। ঠিক আছে, ইকুয়াল টু এখানে আমরা যদি সূত্র করি যে এলটাকে এ কল্পনা করি, কে কে বি কল্পনা করি, তাহলে এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে। দেখবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা কাটাকাটি করি, তাহলে আমরা এখানে ডি মানটা পেয়ে গেলাম এল প্লাস কে। তাহলে যেহেতু আমাদের এল প্লাস কে তম পদে নির্ণয় করতে বলছে, তাহলে এখানে দেখো আমরা ডি মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এল প্লাস কে তম পদ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে অতএব লিখতে পারি এখানে এল প্লাস কে তম পদ ইকুয়াল এ প্লাস, আমরা এল এর জায়গায় এল প্লাস কে বসাবো, এল প্লাস কে এখান থেকে মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন যদি মান আমি ডি দ্বারা এটাকে গুণ করে দিই, তাহলে হবে এ প্লাস এল এর সঙ্গে ডি গুণ করলাম, তাহলে হবে এল ডি। ঠিক আছে, প্রথমে এল তারপর ডি, এরপর প্লাস ডির সঙ্গে কে গুণ করবা, তাহলে এখানে লিখতে পারি কে ডি মাইনাস ডি কে ডি। এটাকে আমরা সাজিয়ে নেবো কিভাবে, এক নং সমীকরণ। এখানে এক নং সমীকরণ কি আছে দেখো তো, এ প্লাস এল ডি, এখানে দেখো এ প্লাস এল ডি আছে, শুধু মাইনাস ডিটা এখানে নিয়ে আসবো, এক নং সমীকরণের মতো আমরা এটা তৈরি করবো। তো এখানে আমরা লিখতে পারি এ প্লাস এল ডি মাইনাস ডি এরপর প্লাস কে ডি। ওকে, আমরা এই কে ডিটাও বসিয়ে নিয়ে গেলাম। তাহলে এটা আমাদের এইটুকু আমাদের এক নাম্বার সমীকরণ হয়ে গেল। এল প্লাস এল ডি মাইনাস ডি এর মান কি আছে দেখো তো এল স্কয়ার, তো এখানে আমরা এল স্কয়ার বসাবো। তাহলে এখানে এল স্কয়ার বসালাম, এরপর প্লাস কে, এবার আমরা ডির মানটা বসাবো। ডির মানটা কি আছে এল প্লাস কে, এল প্লাস কে।
তাহলে এখন আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস এটার সাথে গুণ করো, কে এর সাথে এল গুণ করো তাহলে হবে এল কে, আবার প্লাস কে কে গুণ করলে হবে কে স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করবো। এরপর আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করবো। তোমরা স্কুলে দেখতে পাচ্ছ গ নম্বরে বলা আছে, দেখো প্রথম প্রমাণ করো ধারাটি প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে ভাগ 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, তোমরা দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, সেই প্রমাণটা আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের ডির মান আছে, আমরা লিখতে পারি ক এবং খ হতে পাই। এটা প্রথম হচ্ছে 1 নম্বর সমীকরণ, ক হতে পাইছি। আর ডির মান হচ্ছে এল প্লাস কে, এটা হচ্ছে আমরা 2 নম্বর খ হতে পাইছি। তো এখানে আমাকে এর মানটা বের করতে হবে। আমি লিখতে পারি, এখন দেখো ডি এর মান 1 নঙ্গে বসাই, কত 1 নঙ্গে বসাই, 1 নঙ্গের সমীকরণে বসাই। তাহলে এখানে লিখতে পারি এ প্লাস, এখানে আছে এল, ডি মান হচ্ছে এখানে এল প্লাস কে, ওকে, ইন্টু এরপর আমরা লিখতে পারি এখানে মাইনাস ডির মান হচ্ছে কি এল প্লাস কে, ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে এল স্কোয়ার। তো এখানে বা, ওকে। তবে এখন যে কাজটা করবে, এল দ্বারা এটাকে গুণন করে দাও, তাহলে লিখবে এ প্লাস এর সাথে গুণন করলে তাহলে হবে এখানে এল স্কোয়ার প্লাস এল এর সঙ্গে কে গুণন করো, তাহলে এল কে, আর মাইনাস এ মাইনাসের কারণে পরবর্তী চিহ্নটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে, ইকুয়াল টু এল স্কোয়ার। আমরা এখানে শুধু এ রাখবো, সবগুলো আমার পাশে নিয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে ইকুয়াল এল স্কোয়ার, এর পাশে গেলে কি হবে মাইনাস এল স্কোয়ার, এর পাশে যাবে মাইনাস এল কে, আর এর পাশে যাবে প্লাস এল, কে পাশে যায় কি হবে প্লাস কে। তাহলে আমরা প্লাস মাইনাস এল স্কোয়ার ক্যান্সেল করতে পারি। তাহলে আমরা এর মানটা কি পাইলাম, তাহলে একটু আমরা সাজা নেবো, এল প্লাস এবার আছে মাইনাস এল কে, এরপর লিখতে পারি প্লাস কে। তো এটা আমাদের এর মান, ঠিক আছে, এটা আমাদের কি মান, এর মান। তো এটাকে আমরা ওকে এটা মাইনাস দিয়ে দিই, ওকে। তো আমরা প্রথমে কি এলটা আগে নিলাম, এরপর মাইনাস এল কে নিলাম, এরপর কি নিলাম প্লাস কে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের এর মান। তো এখন আমরা যেহেতু আমাদের বলছে এল প্লাস কে তম পদের সমষ্টি, তো এখন আমরা সমষ্টিটা নির্ণয় করতে পারবো। এখন লিখতে পারি এল প্লাস কে তম পদের সমষ্টি। তো যেহেতু আমাদের এটা সমষ্টি চাইছে, তাহলে আমরা এন এর জায়গা কি বলবো, আমাদের এন ভাগ 2, তো এই এন এর জায়গাতে আমরা এল প্লাস কে লিখবো। তাহলে লিখবো এল প্লাস কে ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এন এর জায়গাতে আমরা কি লিখবো, এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তো অলরেডি তো আমাদেরকে এটা আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদেরকে এটা আর কোনো কাজ করতে হবে না, অর্থাৎ এল প্লাস কে ভাগ 2 এটা যা আছে ওইভাবে থাকবে। তোমরা ফার্স্টে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাকে এর মানটা বসাবে। এখানে 2 থাকলো, এর মানটা আমরা এখানে বসাতে পারি। এখানে এর মান কি আছে, এল মাইনাস এল কে প্লাস কে, এখানে ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট। এরপর যদি আমরা এটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমরা যদি লিখি প্লাস এল প্লাস কে মাইনাস 1, ডির মানটা বসাই এল প্লাস কে, ওকে। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তো এখানে ভাগ এল প্লাস কে ভাগ 2, আমরা এই এল দ্বারা আমরা কি করবো, এটাকে গুণন করবো। তাহলে এখানে হবে এরকম, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই এখন, ওকে। এটা গুণ করলে তাহলে হবে 2l মাইনাস 2l কে, আবার 2 দ্বারা কে গুণন করলে প্লাস 2k, ওকে। এখন আমরা এখানে প্লাস দেব, এল দ্বারা এল গুণন করলে হবে এল স্কোয়ার, ওকে। এল দ্বারা যদি আমি কে গুণন করি প্লাস এখানে এল কে, ওকে, এল কে। আবার যদি আমি এল দ্বারা মাইনাস 1 কে গুণন করি মাইনাস এল কে এল, ঠিক আছে। এরপর আমরা কে দ্বারা আমি প্রথমে এল দ্বারা কিন্তু আমি এল প্লাস কে মাইনাস 1 কে গুণন করলাম। তাহলে তুমি এল দ্বারা যদি মানে এল কে গুণন করো এল স্কোয়ার, এল দ্বারা কে গুণন করলে কে এল, এল দ্বারা মাইনাস 1 কে গুণন করলে মাইনাস এল কে এল। এবার কে দ্বারা তোমাকে এল কে গুণন করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে এল কে, ওকে। আবার কে দ্বারা কে গুণন করলে প্লাস কে স্কোয়ার, আবার কে দ্বারা মাইনাস 1 কে গুণন করলে মাইনাস কে কে কে। তো এটা ফার্স্ট ব্র্যাকেট। এখন লেখো তুমি এখানে এল প্লাস কে ভাগ 2, ওকে। এখানে দেখো দুটা এল আছে, তো এখানে যদি দুটা এল আছে তাহলে এখানে কয়টা এল আছে, মাইনাস একটা এল। তাহলে তুমি বাদ দাও, তাহলে কয়টা এল থাকবে, একটা এল থাকবে। তাহলে আমরা এখানে একটা এল নিয়ে নিলাম। এখানে আছে 2l কে, আর এখানে দেখো প্লাস এল কে, এখানে প্লাস এল কে। তাহলে আমাদের এখানে যদি যোগ করি তাহলে প্লাস 2l কে থাকবে। তাহলে প্লাস মাইনাস 2l কে আমরা ক্যান্সেল
করতে পারি, ঠিক আছে। এরপর দেখো এখানে আছে 2k, তাহলে দুটা কে আছে, আর এখানে মাইনাস কে, যদি একটা কে দুটা কে এর মধ্যে থেকে একটা কে বাদ দাও তাহলে একটা কে থাকবে, তাহলে আমরা একটা কে নিয়ে নিলাম। ওকে, এরপর এখানে কি আছে প্লাস এল স্কোয়ার আছে, ওকে আমি এল স্কোয়ার দিয়ে দিলাম। আর এরপর কি আছে এখানে প্লাস কে স্কোয়ার আছে। তো এটাকে যদি আমি এখন সাজে নিই, তো এটাকে যদি আমি একটু সাজে লিখি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তোমরা একটু দেখো, আমরা একটু সাজে নেব। তাহলে এখানে আছে এল প্লাস কে ভাগ 2, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। প্রথমে আমরা এল স্কেটা এলটা আগে লিখবো এল স্কোয়ার, এরপর লিখবো প্লাস এল কে, এল প্লাস কে স্কোয়ার। তো দেখো একটু প্রশ্নটা দেখো, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এখানে আমরা একটু দেখে নিই যে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে। দেখো এখানে হচ্ছে এল স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল কে, তোমরা যদি এটা একটু সাজে লিখতে পারো বা এভাবে লেখো এটাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো প্রমাণিত এটাও লিখতে পারো, এখানে তোমার প্রমাণিত লিখতে পারো, কারণ এখানে আমাদের দেখো এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, এইভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো, অথবা তোমরা সামনে এল স্কোয়ার এটা আগে লিখতে পারো, যে এল স্কোয়ার আমরা ইয়ে করবো, যে এল স্কোয়ারটা আগে লিখবো, এরপর কে স্কোয়ারটা লিখবো, ঠিক আছে, যে কে স্কোয়ারটা লিখবো প্লাস এল প্লাস কে এটা পরে লিখবো। তো এভাবেও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। অবশ্যই সেই কৃতজ্ঞতা শুরু হলেও তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবা। আর যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই একটু ফলো করে রাখবা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।